তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার প্রতিনিয়ত সংস্কারের কথা বলছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন জনগণের ভাষা আপনারা বোঝেন না, কিন্তু আমরা বুঝি। জনগণ চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। বুধবার 12 ফেব্রুয়ারি লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছেন যারা রাজনীতিবিদদের সম্মান করতে জানেন না। দেশের অবস্থা কিভাবে চলছে, প্রশাসন আদৌ কাজ করছে কিনা তা কেউ জানে না। তিনি আরও বলেন, গত 17 বছর ধরে আমরা আন্দোলনের পিছপা হইনি, বরং আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি। স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার একমাত্র দল বিএনপি। আওয়ামী লীগের দুঃশাসনে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েও আমাদের নেত্রী কখনো মাথা নত করেননি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, গত 6 বছর ধরে তিনি বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার ঘোষিত 31 দফার মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হবে। দেশের অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে গয়েশ্বর রায় বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, অথচ সরকার দাম কমানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ এই সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের ভাষাও তারা বোঝে না। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কথা বলবে, তা বিএনপি মেনে নেবে না। তিনি আরও বলেন, তিস্তা নদী এখন শেখ হাসিনার মতো রাক্ষসী ভূমিকায় পরিণত হয়েছে। শুধু তিস্তা নয়, দেশের অন্যান্য নদীগুলো আওয়ামী লীগ সরকার ধ্বংস করেছে। প্রতিবেশী দেশের সাথে আঁতাত করে ফ্যাসিবাদ সরকার দেশের মানুষের ক্ষতি করছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সকাল বিকাল আমরা জানি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বাংলা বুদ্ধি চায়। তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য কয়েকটা কমিশন গঠন করা হচ্ছে। শুনলাম সেই কমিশনের যে সুপারিশ আছে তাদেরকে 600 পৃষ্ঠা, এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে পড়তেও 6 মাস সময় লাগবে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। যে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে হত্যা, নির্যাতন, গুম, জেল, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি, লক্ষ্য একটি ছিল। আমাদের লক্ষ্য ছিল একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই আকাঙ্ক্ষার থেকে, সেই লক্ষ্য থেকে কিছুটা মনে হয় বিচ্যুতি ঘটছে। আমরা ভরসা পাই না, আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাই না। একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না।